কেমন আছেন আপনারা? বহুদিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না আর ভিডিও বানাতে পারছি না, কারণ আমার কিছু প্রবলেম ছিল, ঘরের কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিও বানাতে পারছি না। আর আপনার সাপোর্ট আর আপনার যেটুকু ভালোবাসা এটুকু আমি মানে আর থাকতে পারছি না। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আর তার সাথে একটা কথা বলি যে আমাকে আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন যাতে আমি আপনাদেরকে প্রতিদিন একটা একটা করে ভিডিও দিতে পারি। আর আমার চ্যানেল আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। চলো শুরু করি। तो चलिए शुरू करते हैं। চলে এসছে কিন্তু বিরিয়ানি, বালের বিরিয়ানির হাড়ি। क्या बोला तूने? বালের বিরিয়ানির হাড়ি। বাবা বাবা, ফুড ব্লগার গুলো যে কটুক তলায় নামে গিয়েছে এটাই একটাই প্রমাণ। রাস্তার এক মহিলার বিরিয়ানিকে বলে দিয়েছে ডাইরেক্ট বালের বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানিটা খুলো দেখি সবাইকে কিরকম বিরিয়ানি। এই খুলে গেল উলটা সিমসিম বিরিয়ানির হাড়ি। ওয়াও, সাদা বিরিয়ানি তো দিদি সাদা বিরিয়ানি দাও। সাদা হ্যাঁ হ্যাঁ, এক দু চামচ দিদি এতে আমি ভাতে বেশি খাই এই যাচ্ছে। এক দু চামচ দিব এটা কি দিদি ঘি না ডালটা? এইটা ডালনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা যদি হয় তাহলে মনে করেন সত্যি এটা বালের বিরিয়ানি। দাদা একটু হয় না পেটে দিলাম। ও একটু গরমটা কিরকম হয়েছে বলো তো অল্প। ও গাইস, সেই গন্ধ, সেই স্মেল ফাটাফাটি। লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে ফলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। কিছু কিছু ফুড ব্লগারদের জন্য লাজুদা এখন মানে বেশি অহংকারী হয়ে গেছে। আরে ভাই, রাজুরা অহংকার হয়নি, তোদের মানে যেরকম ঝামেলা আর কি, তোরা যেভাবে রাজুরাকে উপরে উঠেছিলি এভাবে তোরা বাস দিয়ে এখন রাজুরাকে তুই তোরে নামাই দিচ্ছিস। তোরা নিজে দেখে নে, একটা মানুষকে তোরা ব্যবসাও করতে দিচ্ছিস না। দেখ নিজে একবার দেখে নে। এই দাঁড়াও, এই দাঁড়াও, দুধ থেকে করো দাদা ভাই, দুধ যাচ্ছে। সোরা বাচ্চাটাকে বলল অল্প দাঁড়া, তাও মারলো না। এখানে ঢুকাতে যায় একদম টলকে গামলাটাই ফেলে দিয়েছে, একদম হাইজিনে একদম মিক্স করে দিয়েছে। এখন দেখো নিজে একবার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সোরা বাচ্চাটা এটা করে ওর শান্তি পেল না, দেখো নিজে একবার। ওটা হয়েছে, দাও 60 টাকা দাও। ওটা হয়েছে, দাও 60 টাকা দাও। এইটা তরকারি গামলা পড়ার পরেই নিজের হাত দিয়ে তরকারি গামলাটিকে এটা উঠে নিল। এটা কার না কার পিছনে দিয়ে না কার কিসের পিছনে দিয়ে হাতটা করেছে এটা কি আমরা জানি? আমরা কিছু জানি না। ওদেরকে কি করা উচিত এখন তোমরা নিজেই কমেন্ট করে বলে দাও। আচ্ছা ঠিক আছে। রাজুরা ভাবছে হঠাৎ করে কোন বাগিরাম চলে এলো আমার পাশে। রাজুরা মানে দেখে অবাক হয়ে যাচ্ছে, পড়াটা দিতে যায়। সঠিক বলেছেন। এটা দিচ্ছে, ওদেরকে কি টাকা দিয়ে হয় সেটাই আমি ভাবছি। তোমরা কমেন্ট করে জানাই অল্প, ওদেরকে কি টাকা দিয়ে হয় কি নেই। হ্যাঁ ভাই ঠিক আছে, 100%। ফিটের বাগি ডান্স দেখিয়ে রাজুরা কেমন লেগেছে এটাই পরীক্ষা দিচ্ছে, নিজে আপনারা দেখে নিন। নগর ফেস্টিভ্যালে কিন্তু পেয়ে গেছি রাজুদাকে। রাজুদার কাছে একটা মন থেকে কোশ্চেন আছে, তোমার দোকানে যে জেনারেটর দিদি গেছিল তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না, ভালো না, ভালো না, মানে কেমন লেগেছিল? একদমই নিম্ন। আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নিম্ন মেয়ে যাকে বলে। আচ্ছা হঠাৎ আচ্ছা, করে আমি আমার দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে। ও খুব অন্যায় করেছে, খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে। আচ্ছা বাত দেখি সস্তা ফুড ব্লগার গুলো কিভাবে ব্যবসা করার টাইমে ডিস্টার্ব করে। তরকারি বেঁচে গেল নাকি রাজুদা? আরে ব্যবসাটা করতে দে না, তরকারি বেঁচে গেল। দেখছিস তো কত কাস্টমারকে দিতে হবে, দেখ এর মধ্যে ঢুকিয়ে দে। ব্লগার গুলো রাজুরাকে যেভাবে উপরে উঠেছিল এইভাবে কোনো বাস দিয়ে এখন তোলে নামাচ্ছে। কোরবান আগে একটা ভিডিও দেখেছিলাম, রাজুরা এখন হেল্প চাচ্ছে, হেল্প। কারণ রাজুরা আগে যে জায়গায় ব্যবসা করতো, যে জায়গায় মানে আগে দোকানটা দিত, এই জায়গায় এখন দোকানে নেই, এখন বেলেগ জায়গায় দেয়। কারণ যেখানে যায় এইখানে একদম মানে ফুড ব্লগার গুলো ওকে বিরক্ত করে দিল। ঠিক বলেছো। এদের এরকম ব্যবহারের জন্য রাজুরা এখন ইন্টারভিউ দিতেও ভয় পায়। দেখেন
স্টেশনে গেলেও কথা বলবে না? কার সাথে? স্টেশনে পোর্টালের সাথে বলো না, ওখানে তো সিঁড়ি অ্যালাউ করে দিয়েছে। আমি এখন তোমার সাথে স্টেশন যাবো না না, তুমি বাড়ি যাওয়ার পথে। ওইখানে প্রশাসনিক প্রবলেম হয় তুমি সামলাবে। ধরো আমার কোনো প্রবলেম হলো, ডেস্কিটা কেটে রেখে দিল ভিডিওতে নাতে, ওটা অফ করো না, ওটা অফে কথা বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে। ফুড ব্লগার বললে আমরা কিরকম বুঝি? যেরকম ভালো ভালো রেস্টুরেন্টে যাবে, নতুন নতুন রেস্টুরেন্টে যাবে, ভালো ভালো খাবারগুলো খাবে, আর রেস্টুরেন্টের খাবারগুলো খেয়ে কিরকম হয়েছে রিভিউ দিবে, তারপর এইগুলো দেখে আমরা খাবো না এগুলো আমরা ডিসাইড করে নেবো। কিন্তু আজকালের ফুড ব্লগার গুলো নারদ, একদম বলতে গেলে একদম নারদের মতন। এখানে ঝগড়া নিয়ে এখানে লাগাচ্ছে, এখানে কথা নিয়ে এখানে লাগাচ্ছে, মানে ফুড ব্লগার বাদে সবকিছু করছে। দেখে নিন আপনারা। দাদা ফাঁকা মাঠে সবাই গোল দিতে পারে, ফাঁকা মাঠে গোল সবাই দিতে পারে। আমিও একটা আমার এলাকার মধ্যে একা বিরিয়ানি দোকান হলে আমিও আমি বড় নিজেকে শেখ মনে করতাম। ভরা বাজারে আসো, 4-5টা দোকান হোক আশেপাশে, তাহলে বোঝাতে। ফাঁকা মাঠে কি গোল দিচ্ছে আমেরিকান দাদা? ফাঁকা মাঠে গোল দেয় অশোকনগরে 50টা বিরিয়ানির দোকান আছে। কি বলছো তুমি? হাবড়ার থেকে তো কম আছে। হ্যাঁ, হাবড়া থেকে কম আছে কিনা আমি জানি না, অশোকনগরে 50টা আছে। হাবড়ার প্রশ্নটা আসছে কোথায়? আমি অশোকনগরের ছেলে। হাবড়ায় কি আমেরিকান দাদা নতুন ব্রাঞ্চ খুলবে? যদি জায়গা পাই অবশ্যই খুলবো। এই যে ভরা বাজার তো স্টেশন, আরো তো বিরিয়ানি দোকান 4-5টা আছে, এখানে দোকান দাও না একটা। তোদের নাম ফুড ব্লগার না, তোদের নাম নারদ ব্লগার হওয়া উচিত ছিল। ভারতবর্ষের সেরা সুপারস্টার বলতে গেলে আমরা কাকে চিনি? কুমার শানু, অমিতাভ বচ্চন, ওদেরকে। কিন্তু সাপ্রিগুলো ওকে বানিয়ে দিয়েছে সুপারস্টার। দেখো একবার। আস্তে 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 ধাপ 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 ধাপ। मारो हमको जिंदा मत छोड़ो सालो। बाय बाय टाटा गुड बाय गया।